এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যাংকার। সুপ্রিয় দর্শক, বি স্টকে আজ আমাদের সাথে আছেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব আব্দুল আজিজ। স্যার, স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। শুরুতেই জানতে চাইব বর্তমানে এক্সিম ব্যাংকের অবস্থান এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে। আপনারা জানেন এক্সিম ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় একটা ব্যাংক এবং এই ব্যাংক প্রায় 48,000 কোটি টাকার ডিপোজিটের একটা ব্যাংক, 53,000 crore একটা ইনভেস্টমেন্ট ব্যাংক। যে ব্যাংকে আপনারা জানেন বাংলাদেশের ম্যাক্সিমাম ভালো ভালো এক্সপোর্টার বৃন্দ আমাদের ব্যাংকে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছেন এবং আমাদের বহু ইম্পোর্টার আছেন, যারা বড় বড় ইম্পোর্টার বাংলাদেশে, তারাও আমাদের সাথে বিজনেস করে আসছেন। এবং আমরা বিশেষ করে আমরা এক্সিম ব্যাংক আমাদের যে গ্রাহকবৃন্দকে আমরা এই মেসেজটা দিতে চাই যে আমরা ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ সেবা প্রদান করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা সবাই সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী আমাদের গ্রাহকদেরকে মানসম্মত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। স্যার, অনেক ধন্যবাদ। জানতে চাই চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ব্যাংক ব্যবসা এখন কেমন চলছে, কিভাবে বিনিয়োগ এবং আমানত বাড়ানোর উদ্যোগ নিয়েছেন আপনারা? আমরা বর্তমান অর্থনৈতিক সংকটে আমরা মনে করি আমরা যে অবস্থানে আছি ইনশাআল্লাহ আমরা অনেক ভালো অবস্থানে বিরাজ করছি। আমরা চেষ্টা করতেছি যে ডিপোজিটারদেরকে যারা ডিপোজিট হোল্ড করে তাদের ডিপোজিটের নিশ্চয়তা প্রদান করা। তারা আমাদের এখানে যারা যেসব গ্রাহকগুলো আছেন, প্রবাসী গ্রাহকরা আছেন যারা রেমিটেন্স পাঠান, প্লাস আমাদের এখানে যারা সঞ্চয়ী মনোভাব যাদের আছে তারাও আমাদের এখানে ডিপোজিট রাখেন এবং এই ব্যাপারে আমরা একটা হেড অফিস বেসড একটা কমিটি গঠন করেছি যারা আমাদের 155টা ব্রাঞ্চকে ফলো আপ করবে এবং কিভাবে ডিপোজিটগুলোকে সংগ্রহ করবে সেই ধরনের সিদ্ধান্ত আমরা তাদেরকে ইতিমধ্যে দিতে সক্ষম হয়েছি। খেলাপি ঋণ কমিয়ে আনতে কি কি উদ্যোগ নিয়েছেন এবং ব্যাংক ঋণ খাতে কেন স্থিতিশীলতা জরুরি বলে আপনি মনে করছেন? ক্লাসিফিকেশন নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং এই ব্যাপারে আমাদের পরিচালনা পর্ষদ এবং আমরা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই রিকভারির জন্য একটা স্ট্রং মনিটরিং টিম আমরা গঠন করেছি, যারা যেসব ব্রাঞ্চগুলোতে আমাদের ক্লাসিফিকেশন আছে সেগুলোকে আমরা আগামী 5 বছরের একটা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এটাকে জোরদার করার জন্য স্ট্রং একটা রিকভারি টিম আছে যারা প্রতিদিনই মনিটর করছে, প্লাস যাদেরকে আইনের আওতা আনা দরকার তাদের জন্য আমরা একটা লিগ্যাল হেড অফিস মনিটরিং টিমও গঠন করেছি এবং সেগুলোকে লিগ্যালের আওতায় এনে যেগুলো অকশন দেওয়া দরকার আমরা অকশন নোটিশ সার্ভ করতেছি। এনআই অ্যাক্টের মামলা করে এইসব যারা খেলাপি তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। মানে যত রকমের প্রক্রিয়া গ্রহণ করা দরকার রিকভারির ক্ষেত্রে সেগুলো আমরা এক্সিম ব্যাংক সিদ্ধান্ত গ্রহণ করেছি। স্যার, জানতে চাই আমানতের প্রবৃদ্ধি কমে 7.5% নেমে এসেছে, ফলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতাও অনেকটাই কমেছে। বিনিয়োগ বাড়াতে আমানতের প্রবৃদ্ধি বাড়ানোর উপায় কি হতে পারে? আপনারা জানেন আমাদের ইনভেস্টমেন্ট অনেক ব্যাংকের চেয়ে বড় একটা পরিমাণ কন্টিনিউ করতেছি, তারপরেও আমাদের বিশেষ করে আমাদের মেইন ফোকাস হচ্ছে আমাদের এক্সপোর্টটাকে আরও বৃদ্ধি করার জন্য আমাদের যারা কাস্টমার আছে আমরা 600 এক্সপোর্টার আমাদের ব্যাংকে এক্সপোর্ট করে, তারা অনেকগুলা অন্যান্য ব্যাংকেও করে। আমরা চাচ্ছি যে তাদের পুরা বিজনেসটা আমাদের ব্যাংকমুখী করতে, প্লাস এক্সপোর্টার ভালো যারা অন্যান্য এরিয়াতে কাজ করতেছে তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করছি আমাদের মুখী হওয়ার জন্য। স্পেশালি আমরা এক্সপোর্টটাকে বেশি প্রাধান্য দিচ্ছি আর রিটেল এসএমইকে ফোকাস করতেছি, যেগুলা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক বঞ্চিত গ্রাহকরা, তাদেরকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকছে এবং এই ব্যাপারে আমরা সবাইকে একটা মেসেজ দিয়েছি এদের বিষয়গুলোকে এসএমই রিটেল এগুলাকে বেশিভাবে ফোকাস করার জন্য। স্যার, সবশেষে আপনার কাছে আমার প্রশ্ন, নারীদের স্বাবলম্বী করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা আছে, তারপরও ঋণ বিতরণ সেই হারে বাড়েনি, কেন ঋণ বাড়ছে না, এই ব্যাপারে আমাদের কিছু বলবেন কি? আসলে নারী উদ্যোক্তা আমাদের অনেকগুলা নারী উদ্যোক্তা আমাদের ব্যাংকে আছে। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চগুলোকে নির্দেশনা দেওয়া আছে যে নারী উদ্যোক্তাদের প্রায়োরিটি দেওয়া এবং সত্যি এই নারী উদ্যোক্তা যদি বাংলাদেশে এগিয়ে আসে এবং আমি দেখেছি আমাদের যেসব নারী উদ্যোক্তা আমাদের ব্যাংকে আছে তারা ভালো করছে
এবং এটাকে আসলে সবাই সম্মিলিতভাবে, আমি একা এক্সিম ব্যাংক এর পক্ষে সম্ভব না, সবাই যদি আমরা সব ব্যাংকগুলা সম্মিলিতভাবে নারী উদ্যোক্তাদেরকে প্রায়োরিটি দিই, তাদেরকে উদ্যোক্তা হিসাবে সহায়তা প্রদান করি, তাইলে আমি মনে করি এদেশের নারীরা অনেক স্মার্ট এবং সাহসী। তাদেরকে আমরা যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ব্যাংকিং সেবার মাধ্যমে তাদেরকে আরও জোরদার করার যথেষ্ট সুযোগ রয়েছে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন আপনি। আর প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট, পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক পিএলসি। এতক্ষণ সাথে ছিলাম আমি তাসনুভা মোহনা। সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক পরিকল্পনা এবং খবরাখবর নিয়ে দেখা হবে আবারও এটিএন বাংলার পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।